সকাল সকাল দেখো পার্সেল চলে এসছে, তো অনেকগুলোই পার্সেল ছিল, তোমাদেরকে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর এই দেখো সকাল সকাল কিন্তু আমার যা রেডি হয়ে গেছে। সকাল সকাল বলতে এখন ওই 9টা বাজে, জানো তো সেরকম সকাল নেই, তবে যাই হোক রেডি হয়ে গেছে দেখো হসপিটাল যাওয়ার জন্যে। তো আজকে ও যাওয়ার আছে, তো সেই জন্য দেখো আজকে তো ডেট আছে, তো সেই জন্য ডেলিভারি ডেট আছে আজকে, তো সেই জন্য আজকেই যাচ্ছে। আর দেখো ওদিকে মায়ও যাবে সঙ্গে, তো মা চলে গেল আর পুচকু যাবে আর ভাই যাবে। তো দেখো গাড়ি চলে এসছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। ওই হেলথ সেন্টার থেকে বলছিল যে গাড়ি দেওয়া হবে, তো ঘরের গাড়িতে আর গেল নেই, ওইটাতেই গেল। ওইটাতে গেলে কি হয় বলো তো, কাগজপত্র সব কিছুই কিন্তু সুবিধা হয় করার জন্যে, সেই জন্য ওই গাড়িটা করেই গেল। তো যাই হোক ওরা ভালোই ভালো চলে যাক, আর আমি আমার কাজগুলো সব করে ফেলি। তো দেখো স্নান করে নিয়েছি, স্নান করে দেখো চলে এসেছি ছাদে। স্নান করে আগে পুজো করলাম, পুজো করে তারপরে দেখো এসছি ছাদে। ছাদে এসে দেখো কাপড়গুলো এখন মেলে নেবো। আর জানো তো বন্ধুরা সেরকম কিছু ভিডিও করতে পারিনি, জানো তো। তো সেই জন্যে দেখো যতটুকু ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে প্রচুর কাজ, যেহেতু আমি ঘরে একাই আছি আর মিস্ত্রি লেগেছে, তো মিস্ত্রিদের জন্য খাবার অনেক কাজ আছে, জানো তো। ঘরে পুজো পাশা সব কিছুই আছে, একা হাতে করতে হবে। তো সেই জন্যে দেখো অনেক কাজ আছে, তো ভাবলাম আগে কাপড়গুলো মেলে, পুজো করা তো হয়ে গেছে, তারপরে রান্নাবান্নার দিকটাতে যাব। আর এখনও কিছু খাইনি, তো আগে ভাবছি ভাতটা বস করাবো, তারপরে কিছু একটা খাবো, আর তারপরে গিয়ে বাকি কাজগুলো সব করব। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকের ব্লগটা সেরকম কিছু না, ওই যতটুকু কাজ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভাবছি কতক্ষণে শুনবো খুশির খবরটা। তো যাই হোক খুশির খবর শোনার জন্য কিন্তু অপেক্ষা করে আছি, কখন ফোন করবে কখন শুনবো। তো মনটা জানো তো ছটফট করছে, কিছুতেই মানে কিছু কাজে কিন্তু মন বসছে না, জানো তো। তো কী করব বলো, ঘরের কাজগুলো তো সব করতে হবে, যেহেতু আমি একাই আছি, তো আমাকে একাই সব কাজ করতে হবে। সেই জন্যে দেখো আমি চলে এসেছি পুকুর ঘাটে মাছ ধোয়ার জন্য, জানো তো। ভাতটা বস করালাম, ভাবলাম কিছু একটা খাবো, কিন্তু কি বলো তো, ওই যে বাবা মাছ নিয়ে এসছে, সেই জন্য ভাবলাম যে মাছগুলো আগে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে গিয়ে বাকি কাজগুলো করব। আর খাওয়া দাওয়া আজকে আর কিছু হবে না, ভাবছিলাম খাবো, কিন্তু এখন আর খাওয়ার একদমই সময় নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্য আর কিছু এখন খাওয়া দাওয়া করবো না, একেবারে রান্না করব, তারপরে কিছু একটা খাবো। তো যাই হোক দেখো এখন মাছগুলো সব ধুয়ে নিচ্ছি, আর পুকুর ঘাটে ধুলে কিন্তু মাছটা জলদি ধোয়া হয়। আর দেখতেই পাচ্ছ অনেকগুলো মাছ আছে, অনেকটাই সময় লাগলো মাছগুলো ধোয়ার জন্যে। আর তারপরে দেখো টাইম কলে জল দিয়েছে পুকুর ঘাট থেকে এসে পরে দেখো মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে টাইম কলের জলে, পরিষ্কার জলে, কারণ পুকুর ঘাটে যেহেতু মাছগুলো ধুয়েছিলাম পুকুরের জলে, সেই জন্য ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর তারপরে ভাতটা হয়ে গেছিলো, ভাতটা হওয়ার পরে দেখো এদিকে ডাল বস করালাম, সবজি কিছু কাটা হয়ে গেছে আর এখনও কিছু বাকি আছে। তো ভাবছি ডালটা আগে ছকবো, তারপরে মাছটা ভাজবো। আর কি বলো তো, ওই যে গ্যাস শেষ হয়ে গেছে, এতটা অসুবিধা হচ্ছে যে কি বলবো। গ্যাস বুকিং করা হয়েছে জানো তো, কিন্তু গ্যাস গাড়ি এখনও আসেনি, তো গ্যাসটা আনা হয়নি, তো সেই জন্য দেখো খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক সব রান্নাগুলো কাঠেই করতে হবে, অনেকটা আমার লেট হয়ে গেছিলো জানো তো রান্না করতে, ওই 1টার মতন বেজে গেছিলো রান্না করতে। তো এতটা সময় লাগে না, ওই 12টার মধ্যে রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে যায় এখনকার দিনে, কিন্তু আজকে যেন ওই 1টার বেশিও হয়ে গেছিলো, মানে ঠিক টাইমটা বলতে পারছি না, কিন্তু 1টার বেশি হয়েছিল। তো যাই হোক এখন ডালটা ভালো করে ছকে নিচ্ছি, আর তারপরে মাছটা ভাজবো, বাকি রান্নাগুলো করব, অনেক কিছু রান্না আছে করার জন্য, তো অনেকটাই সময় লাগবে। তো যাই হোক একটা একটা করে রান্না করতে হবে, কি আর করব। গ্যাসটা থাকলে দু সাইডে দুটো রান্না করা হয় জানো তো। আর এখনও জানো তো একবার ওরা ফোন করলো না যে কি হয়েছে না হয়েছে, ভর্তি হয়েছে কি নাই। তো ভাবছি আমি একবার ফোন করব, তো মাছটা ভাজি তারপরে আমি একবার ফোন করে নেব। তো দেখো ওদিকে তো মাছটা ভাজা হচ্ছে, এদিকে বসে পড়েছি আবার সবজিগুলো কাটার জন্য। তো কিছুগুলো সবজি কাটা আছে, আর দেখো ঘরে জানো তো তেল বাড়ন্ত হয়েছিল, আর পোস্তটা দেখিনি, তো বাবাকে বলাই হয়নি, পোস্ত আর তেলটা বাড়ন্ত হয়ে গেছিলো,
সেই জন্যে দেখো আমার যে ভাসুরের ছেলেটা আছে তাকে দিয়ে দোকান পাঠিয়েছিলাম আনার জন্যে। আর পোস্তটার দামটা আমি দেখছিলাম যে দামটা কোথায় আছে, আর এত বেশি পোস্তর দামটা বেড়ে গেছে। কালকেই ছিল জানো তো 35 টাকা করে, আর আজকে হয়ে গেছে 38 টাকা। তো ভাবো কত জলদি দামগুলো বাড়ছে। এত দাম যদি বাড়তে থাকে তাহলে আমাদের মতন পরিবারে পোস্ত খাওয়া তো ভুলে যেতে হবে, তাই না? তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করছি। এখন বাজে তোমার 6টা, জানো তো 6টার সময় তোমাদের সঙ্গে দেখা করছি। সারাদিন এত কাজ, আর সারাদিন কাজের মধ্যে আর ভিডিও করার একদম সময় পাইনি। তো যেহেতু মিস্ত্রি লেগেছে ঘরে, তো সেই জন্য দেখো মিস্ত্রিগুলো গেল। এই দেখো পরিষ্কার হয়েছে ঘর, তো ঘরগুলো সব পরিষ্কার করা হলো। তারপরে এখন আমি এবারে একটু স্নান করব আর তারপর একটু রেস্ট নেব। অনেকক্ষণ থেকে জানো তো পুরো কাজ করছিলাম, তো একদম দেখো ঘেমে একদম এক হয়ে গেছি। তো যাই হোক এখন স্নান করব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।